ঘাস বিছানো মাঠের সবুজ গালিচা নির্জনতার সঙ্গে এখন বাতাসের নিত্য কানাকানি। ঘাসের এই গালিচাতে বেশ তড়িঘড়ি ভঙ্গিতে হেঁটে বেড়াচ্ছে এক রাজা। মাথার উপর তার হলদে বাদামি রঙের উপর কালো ফুটকির ঝুঁটি যেন সোনার তৈরি মুকুট। যখন রাজা ঝুঁটি মেলছে, দূর থেকে দেখে মনে হচ্ছে মাথার উপর যেন সুন্দর একটা ফুল ফুটে আছে। মুকুট পরা রাজা শিকার খুঁজে পেয়েছে। তেলাপোকা, উই, পিঁপড়া, ঝিঁঝি, কেঁচো সহ নানা পোকামাকড় ওদের প্রধান খাবার। তাই দ্রুত ফিরতে হবে বাসায়। শিকারকে ঠোঁটে ধরেই রাজা উড়ল বাসার উদ্দেশ্যে। পাশে একটা গাছের কোটরে বাচ্চা সহ তার জন্য অপেক্ষা করছে রানী। গত মার্চে এই কোটরে 4টি ডিম দিয়েছিল রানী। এরপর অন্তত 20 দিন ধরে ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়েছে। এখন বাচ্চাদের নিরাপদে রাখতে তাদের পাহারাও দিতে হচ্ছে। বাচ্চাদের দেখাশোনা করতে গিয়ে রানীর শিকারে যাওয়া হয় না, তাই তার ও বাচ্চাদের খাবারের দায়িত্ব নিয়েছে রাজা। রাজা ঠোঁটে করে খাবার নিয়ে এসেছে বাসায়। ছানাদের রেখে আগে রানীকে খাইয়ে দিতে সে যেন কিছু লজ্জা পাচ্ছে। তবে ছানাদের দেখভালে প্রয়োজনীয় পুষ্টির জন্য রানীর আগে খাবার দরকার। এ হলো ইতিহাস বিখ্যাত মাঠে ঘাটে চড়ে বেড়ানো হুদহুদ পাখির সুখের সংসার। এতটুকু খাবারে রানী আর বাচ্চাদের পেট ভরবে না। রাজা হুদহুদ তাই আবার উড়াল দেয় শিকার ধরতে। মাঠে ঘাটের বিখ্যাত পাখি হুদহুদকে ইংরেজিতে বলা হয় হুপ্পো। গ্রামের মানুষ ডাকে কাঠকুড়ালি, যার ঝুঁটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে লেখক বনফুল এই পাখির নাম দিয়েছেন মোহনচূড়া। মাত্র 9 থেকে 12 ইঞ্চি লম্বা হুদহুদের বর্ণনা আছে পবিত্র কোরআনেও। কথিত আছে প্রাণীদের ভাষা বোঝা নবী সুলাইমান হুদহুদ পাখি পুষতেন। প্রাচীন পারস্যে এই পাখিকে সততার প্রতীক হিসেবে দেখা হতো, যদিও ইউরোপে একে চোর পাখি নামেই সবাই ডাকে।